ছানা যদি ভালো হয় তবে সে ছানা থেকে মিষ্টিও একদম পারফেক্ট হবে। তবে ছানা ভালো হতে অবশ্যই খাঁটি দুধের প্রয়োজন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম খাঁটি দুধের রসগোল্লা রেসিপি। যারা একদম বিগিনার ওরা পর্যন্ত চাইলে এভাবে বানাতে পারে। প্রথমে আমি একটা বাটিতে 2 টেবিল চামচের মতো একটু ভিনেগার নিলাম। এর মধ্যে 1 কাপ পানি দিয়ে এটা মিক্স করে রেখে দিব। আজকে আমি 3 কেজি দুধের ছানা তৈরি করব। প্রথমে দুধটা খুব ভালোভাবে জাল দিব। দুধ যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। 30 সেকেন্ডের মধ্যে আমি চুলা জাল অফ রেখে দুধটাকে শুধু একটু নাড়াচাড়া করে দিয়েছি। এতে করে দুধটা হালকা একটু গরম ভাবটা একটু কমে। তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে ভিনেগারের পানিটা দিব আর আস্তে আস্তে করে এটা নাড়াচাড়া করব। আমি একবারেই দিইনি, আমি এখানে 3 বারে এই ভিনেগারের পানিটা দিলাম। তারপর নাড়াচাড়া করতে করতে যখন এটা একদম ছানা তৈরি হয়ে গেল, তারপর একটা সুতির কাপড়ে আমি ছানাটা ঢেলে নিলাম। তারপর এটাকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ ভিনেগার যেহেতু দেওয়া আছে তখন ভিনেগারের একটা গন্ধ কিন্তু ছানাতে থেকে যাবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর আমি এই কাপড়টা থেকে চেপে এক্সট্রা পানিগুলো ফেলে দিব। ফেলে দিয়ে তারপর স্ট্রেনারের উপর ছানাটা রেখে এর উপর ভারী একটা কিছু দিয়ে রাখবো। আমি একটা বাটিতে বেশ কিছুটা পানি নিয়ে এটার উপর রেখে দিলাম। 15 মিনিটের মতো থাকলেই ছানাটার পানি একদম সুন্দরভাবে ঝরে যাবে। এবার একটা পাতলা শিরা তৈরি করব। এর জন্য আমি 1 কাপ চিনি নিয়ে আরও 3 টেবিল চামচের মতো চিনি দিলাম। এর মধ্যে আমি পানি দিলাম 3 কাপ। চিনিটা যখন একদম গলে যাবে তারপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি আজকে 2 রকম শিরা বানাবো। এই শিরাটা ঠান্ডা হতে থাক। এদিকে আমার ছানাটা পুরোপুরি রেডি। ছানা যখন ভালোভাবে সেট হয়ে যায়, কাপড়ের সাথে একদম লেগে যায় না, তারপর এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিলাম। একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে দেখছি যে এখানে প্রায় 2 কাপ ছানা হয়েছে। 3 লিটার দুধ থেকে 2 কাপ ছানা হয়েছে, কারণ দুধটা অনেক ঘন, সে কারণে অনেক সময় কিন্তু 2 কাপের একটু কম হয়। যাই হোক, ছানাটাকে ভালোভাবে মথে নেওয়ার পর হাতের থালু দিয়ে মথে নিতে হবে। এইভাবে করলে ছানার ভিতর যদি কোনো দানা থাকে সেটা একদম মসৃণ হয়ে যায়। এভাবে হাতের তালু দিয়ে প্রায় আমি 3 থেকে 4 বার এই ছানাটাকে মথে নিয়েছি। যত বেশি মথে নেওয়া হবে তত বেশি এটা মসৃণ হয়। যাই হোক, মসৃণ হয়ে যাওয়ার পর আমি এবার এর মধ্যে কিছু শুকনো উপকরণ দিব। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ আটা, চাইলে ময়দা দেওয়া যায়, 1 চামচ চিনি আর 1 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে রসগোল্লা আরও বেশি টেস্ট হয়। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে তারপর আমি এখান থেকে এবার পছন্দ মতো রসগোল্লা বানাবো। আমি আজকে একটু বড় বড় সাইজের রসগোল্লা বানাচ্ছি, ছোট করলে আরও অনেক বেশি হবে। বানানোর পর এবার এগুলোকে আমি গোল গোল করব। মিষ্টি বানানোর এই পর্যায়ে আমার কাছে খুব ভালো লাগে, কারণ মিষ্টি গোল করতে আসলে কিন্তু খুব ভালো লাগে। যারা মিষ্টি বানায় তারা কিন্তু এটা জানে। যাই হোক, সব মিষ্টি বানানোর পর আমি এটাকে এবার ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায়। এবার মিষ্টির জন্য মেন শিরাটা বানাবো। এখানে আমি 2 কাপ চিনি নিলাম আর 9 কাপ পানি দিব। তারপর এর মধ্যে 3-4টে এলাচ দিলাম যাতে একটু সুগন্ধ হয়। চিনিটা মেল্ট হয়ে গেলে তারপর এর উপরে আমি রসগোল্লার বলগুলো দিয়ে দিব, তারপর ঢাকা দিয়ে দিব। হাই ফ্লেমে আমি মিষ্টিটাকে প্রথমে জাল দিব। যখন প্রথমে বলক চলে আসবে এর মধ্যে আমি একটা স্লারি দিব। এটা হচ্ছে 1 চামচ ময়দা আর 2 চামচ পানি দিয়ে আমি স্লারিটা তৈরি করলাম। এখান থেকে 2-1 ড্রপ দিলে মিষ্টির উপর একটা ঝাঁঝ তৈরি হয়। এতে করে মিষ্টিটা উপর থেকে খুব ভালোভাবে কুক হয়। একদম হাই ফ্লেমে আমি এটাকে 10 মিনিট জাল দেওয়ার পর যখন শিরাটা পড়ে যেতে চাই ঠিক ওই সময় শুধু ঢাকনাটা একবার তুলে তুলে আবার রেখে দিব। তারপর 10 মিনিট পর মিষ্টিটাকে একবার আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে শিরা যদি একটু কমে যায় তাহলে একটু গরম পানি দেওয়া যেতে পারে। আমি আরও 1 চামচ এখানে গরম পানি দিলাম। ঠান্ডা পানি কোনোভাবে কিন্তু মিষ্টিতে দেওয়া যাবে না। তারপর আবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট জাল করলাম। 5 মিনিট পর আমি এখানে আরও 1 চামচ গরম পানি দিলাম। টোটাল আমার এখানে 10 কাপ পানি লেগেছে। মিষ্টি হয়ে যাওয়ার পর চেক করতে হবে। একটা বাটিতে পানি নিয়ে মিষ্টি যদি বাটির নিচে চলে যায় তাহলে বুঝতে হবে মিষ্টিটা
পুরোপুরি সেদ্ধ হয়ে গেল। তারপর আমি 20 মিনিট পর চুলা বন্ধ করে গরম মিষ্টিগুলো আগে যে ঠান্ডা সিরাপটা তৈরি করলাম সেই সিরাপের মধ্যে দিয়ে দিলাম। চাইলে এটাকে ওভারনাইট রেখে দেওয়া যায়, তবে আমি গরম গরমই সার্ভ করেছি। আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।